আজকে শুনলাম গিয়াসউদ্দিন তাহেরি সে নাকি ৩০০ আসনে এমপি দিবে। ৩০০ আসনে। তো গিয়াসউদ্দিন তাহেরি যদি এই কথা বলে, মনে রাখবেন এই কথাটি তার ব্যক্তিগত কথা নয়। গিয়াসউদ্দিন তাহেরি থেকে শুরু করে যতগুলা তথাকথিত সুন্নি আছে, এরা সবাই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোক। মনে রাখবেন এটা। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে সবচেয়ে বেশি বাহাদুরি করেছিল এই তথাকথিত সুন্নিরা। কথায় কথায় আলিমদের উপরে মামলা করেছিল, আমরা বলি নাই। ১,০০০ কোটি টাকার মামলা করেছিল, ১৬ জন আলিমের উপরে মামলা করেছিল, ২০ জন আলিমের উপরে মামলা করেছিল। এই তথাকথিত সুন্নিরা আওয়ামী লীগের সময় যে সুযোগ সুবিধা নিয়েছে, সেই সুযোগ সুবিধা তারা এখন নিতে চাচ্ছে। আপনি যদি মনে করেন তারা নিরীহ একটি দল, তাহলে ভুল করবেন। আপনি কি জানেন গিয়াসউদ্দিন তাহেরি এমপি ইলেকশন করেছে আওয়ামী লীগের সময়? ডাব নিয়ে খাড়া হয়েছিল, তার মার্কা ছিল ডাব। আপনি জানেন সিলেটের উসামউদ্দিন ফুলতলির ছেলে, সে নির্বাচন করেছে এবং ফাঁসও করেছে, সংসদেও গিয়েছে। আপনি জানেন এরাই হচ্ছে কি সুন্নি, এরাই হচ্ছে কি সুন্নি। কফিলউদ্দিন সালেহি, এই জাহিল নালায়ক, সে হাসিনাকে বলতেছে, হে প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মহিলা, একজন জান্নাতি মানুষ। এরা হচ্ছে কি তারা। আপনি সুন্নি মনে করছেন কাদেরকে? আপনি সুন্নি কাদেরকে মনে করতেছেন? সুন্নি হচ্ছে গিয়ে এরা যারা আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি বাংলাদেশে ক্ষমতা দেখিয়েছে। আলিমদের উপরে কথায় কথায় মামলা দিবে, আলিমদের উপরে যেইভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগের মতো করে অন্য কেউ এইভাবে করে নাই। এবং এই গিয়াসউদ্দিন তাহেরিপন্থী যতগুলা বাংলাদেশে লোক আছে, এদেরকে বয়কট করুন, এদের কাছ থেকে দূরে থাকুন, এদের আলোচনা শোনা থেকে দূরে থাকুন। এরা কবর পূজারী, এরা মাজার পূজারী। এদেরকে সুন্নি বলবেন না। সুন্নি বললে আহলে সুন্নাত ওয়াল জামাতকে অপমান করবেন। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা শিয়াদের অন্তর্ভুক্ত বলা যায়। এদের মধ্যে রেজবি একটা দল রয়েছে, এরা সরাসরি শিয়াদের মতোই। এবং এদের কাছ থেকে দূরে থাকার অনুরোধ থাকলো। এরা কোনো বাংলাদেশের নিরীহ কোনো দল নয়, নিরপেক্ষ কোনো দল নয়। এরা হচ্ছে কি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। এরা যদি মনে করেন ৩০০ আসনে এমপি দেয়, তাহলে ৩০০ আসনের এমপি আওয়ামী লীগই থাকবে। এরা যদি ক্ষমতায় যায়, তাহলে মনে করবেন আওয়ামী লীগই ক্ষমতায় গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।